রাজা ইজ্ঞা বলে উজিরারে জিজ্ঞাসা করে, উজির আমার রাজ্য কেমন চলে? কয় যাবো না, বেড়ার দলের মতন চলে। কির মতন? বেড়ার দলের মতন। রাজা কয় যে উজিরা তাহলে তুই কি বুঝাইতে চাইলি? আরে কি বেড়ার দল বানাইলি? কয় যাবো না, মনে কষ্ট নিবেন না। ঠিক তাই, ঠিক তাই মানি, আমনিও বেড়ার দল। রাজা কয় উজিরা তুই যেই কথা কইস এটার শাস্তি জানস নি? কল্লা ফেলাই দিমু, 24 ঘন্টার ভিতরে বুঝাই দে। উজিরা কয় যাবো না, 24 ঘন্টার ভিতরে হইতেন না, আমার 1 সপ্তাহ সময় দেন আর 2000 টাকা দেন। বাদশাহ কয় ঠিক আছে ধর 2000 টাকা লই যা, আর 24 তোরে 7 দিনের জন্য ছুটি দিলাম, 8 দিনের দিন তুই এটা আমারে বুঝাই দিবি। উজিরা কি করছে, বাদশাহ তুন 2000 টাকা লই গেছে বান্যা দোকানে। কে নিতে? বান্যা দোকান চিনেন নি? হিদলমুনি বেছে বান্যা দোকানে শুক্তি বেছে না? ও কয় বলে কতগুণে কত বান্যা দোকানে হিদলমুনি বেছে কইলে আমার কইল না। অন যদি আই কই গতকাল রাত্রে আমরা বাড়ির বলদিকে বাচ্চা দিছে, কব একে মনোযোগ সহকারে শুনেন। বান্যা দোকানে কি কি বানায়? আপনারা তো লাগে বুঝেন না কথা। বান্যা দোকান বুঝছেননি? হ্যাঁ, বান্যা দোকানে কি করে? স্বর্ণের অলংকার বানায়। হ্যাঁ, এইটাই ঘটনা, বুঝে নাই। শুনেন, বণিক বুঝেননি? বণিক, স্বর্ণকার বুঝেননি? স্বর্ণকারের দোকানে কি করে? অলংকার বানায়। তা আপনারা যখন বান্যা বুঝেন না, আবার স্বর্ণকার বুঝেন। তো উজিরায় এই 2000 টাকা লই স্বর্ণকারের দোকানে গেছে। যাই স্বর্ণকারের কয় এই আমার স্বর্ণ দিয়ে জুতা 1 জোড়া বানাই দে। স্বর্ণকারে কয় ওরে বাউরে, স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়? এটা তো বহুত খরচ আইব। কত টাকা আইব? কমের মধ্যে 2000 টাকা। ধর 2000 টাকা লই যা, 2000 টাকা লই যা। ডেলিভারি দিবি কোন সময়? কয় যে আগামী বৃহস্পতিবারে সন্ধ্যায়। কয় সাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিভারি দিলে আমার হইব। অর্ডার দিয়ে গেছে কই, বৃহস্পতিবারের সন্ধ্যায় আসি স্বর্ণের জুতা দোনোয়ান ডেলিভারি লইছে। লই বাড়িতে নিই, তাকের উপরে জুতা দোনোটারে রাখছে। পরের দিন শুক্রবার জুমার নামাজের যখন আজান হইছে, এতে উজিরা জুতা একটারে তাকের উপরে রাখি, আরেকটারে পকেটে ঢুকাইছে। ঢুকাই আবার জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। জুমা মসজিদে যাই, ভিতরে ঢুকে না, খালি বাইরে ফাইসারি করে। একবার এদিকে খালি ঘুরে। যখন দেখছে ইমাম সাহেব হুজুর মিম্বারে উঠছে খুতবা পড়ে বেল্লাই, এদিক সেদিক তাকায় দেখলো যে আর কোনো মানুষ নাই। এতে ব্যাকের পরে দিয়ে যাই মসজিদে ঢুকছে। ঢুকি এমনি একের দরজার লগে দিয়ে বইছে। বই আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা ইঞ্জিনের বার করি, মসজিদের দরজার মাঝখান বরাবর করি বাইরে দিয়ে থুই দিয়েছে। আমরা এদিকে আছে, আপনাকে এদিকে মনে হয় নাই। এই মুসল্লি কতক্ষণ শুক্রবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বউ এদিকেও আসেনি। এগুলো হচ্ছে নামাজ চোর। এখন কিয়া নামাজ চোর। নামাজ চোর জুতা চোরের তো খারাপ। নামাজ চোর জুতা চোরের তো কি খারাপ। এবারে সবের আগে যে বেড়ায় বউ করে সালাম ইরানির লগে উড়ি গেছে, বাইরে যাইবের লাই দরজা পর্যন্ত আইছে, বাইরেব এই টাইপের জুতা এটা দেখছে। দেখি কয় ওরে বাবা রে, এটা কি আরে? উজিরা কয় বেড়া সিল্লসকা নামাজ পড়বে মসজিদের ভিতরে খালি তোরা নেই ঢুকস, ফেরেস্তা ঢুকে না। এটা ফেরেস্তা জুতা, কাজুতা। কয় যত জনে 2 পানি খাইবা
নতুন পুরাতন জটিল কঠিন যত রোগ আছে সব চিকিৎসা হইয়া যাবে। কনে কই দিল উজিরা এই শুরু হইল আর জুতা দোয়া পানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার বাঁশের হানি খান আপনারা, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুতা দোয়া পানি খাওয়া যখন শুরু হয়েছে, এবারে আশপাশের মসজিদগুলোর মধ্যেও খবর পৌঁছে গেছে। বুনিয়াবাড়ির মসজিদের সামনে জুতা একটা পাওয়া গেছে ফেরেশতার, এটা দুই দুই যতজনে পানি খাইতেছে সব নতুন পুরাতন রোগ ভালো হয়ে যাইতেছে। এবার রাজার কাছে সামসা গিয়াছিল, সামসা বুঝেননি? সব বড়দের লগে সামসা কতক্ষণ থাকে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের লগে, এমপি সাহেবের লগে সামসা কতক্ষণ থাকে না? বসের ঠেলা তুন সামসা এগুনের ঠেলা আরো বেশি। আরো কি সামসা এগুনে মাড়ি গাড়ি নিয়ে ভাত খায়। হ্যাঁ, দুই পয়সার কাজ নাই তো, দুই পয়সার কাজ নাই। ওই ওদের ঘরের ভিতরে বাবি আর ননদে ঝগড়া করছে, বাবি আর ননদে ঝগড়া করছে, দোনোটা মহিলা। এখন ঝগড়া করি দুজনে মারামারি করছে, মারামারি করি গেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে। বাবি যাই ননদের বিরুদ্ধে কি দিছে, অভিযোগ দিছে। সামসাইটায় মহিলা এটারে টানি এক পাশে লইয়া আইছে, আয় কয় যে তোমার এডি কিচ্ছু হইতো না, এইখানে কিচ্ছু হইতো না, তুমি এক কাম করো থানাত যাও, থানাত যাই অভিযোগ করিও। বুঝি থাকলে বলেন এইখানে কিচ্ছু হইতো না, এই কথাটা ইউনিয়ন পরিষদের গুডউইল বালানি না গুডউইল নষ্ট। কিন্তু এই কামটা করার কনে চেয়ারম্যান সাহেবের সামসায়, আর এই কাজে গুডউইল নষ্ট হচ্ছে, এর পরেও চেয়ারম্যান সাহেব নাখোশ নাই, খুশি। কিনলেই সামসারে তো হিকাই দিছে চেয়ারম্যান সাহেব এইটা, কারণ এইটার ভিতরে ইনকাম আছে। কি আছে? ইনকাম আছে। যা অভিযোগ করিয়া আইছে থানাত, পুলিশে আই ননদিয়ারে বাড়ির তুম ধরে লই গেছে বই, মহিলা পুলিশ ধরে লই গেছে বই। এবারে ঘরের গুণ গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এমনি এমনি আমরা মানি ইয়ার তো পুলিশে ধরে লই গেছে কই, আপনার একখানা ছুড়াই দেন। চেয়ারম্যান সাহেবের কাছে রাখ, অঙ্গার দিনের বেলা ওসি সব গুঞ্জার রাচ্চা জামু রাচ্চা এসানোর পরে এবারে গেছে থানাতুন গুড়ি গাড়ি আয় কস যে কিয়া করবি, অনগা তো দড়ি জন লই গেছে কই সাহানির পয়সা তো দিয়ন লাগবো। হ্যাঁ, 49,000 দিতে হইব, 49,000 কিনতে হইব, দিতে হইব। তো ওসি সাহেবের 10,000 টাকা ধরাই দিয়ে 40,000 টাকা সারে গোল্লা মারি দিছে। সারে কি হারি দিছে? গোল্লা মারি দিছে। মধ্যম ব্যবহার করলেও কারে? সামসারে। তো হেতেরেও 200-1,000 টাকা ধরাই দিছে। এই কথা কবি বড় সুন্দর কইছে, कुछ ना होना कुछ ना करना जुल्म है, या फकीरी या अमीरी सीख लो, खाने दस्तर पर जगह मिल जाएगा, हो सके तो चमचागिरी सीख लो। আর কোনো কাজ যদি গায়ে নসয় তো চামচাগিরি শিখিল, চামচাগিরি করলে বাদ দুগা কোনো রকম খাইতে পারবা। তো রাজ দরবারে চামচা আছে না, চামচাই গিয়ে রাজারে যাই কয়ে যা ফানা শুনছেন নি ঘটনা? কয় কিয়া? বুনিয়াবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যত মানুষে দুই পানি খাইতেছে, নতুন পুরাতন জটিল কঠিন সব রোগের চিকিৎসা হইয়া যাইতেছে। জাফনা আপনার তো পুরাতন পেটের বেদনা একটা আছে, কোনো ট্রাই করি চাইবেন নি, কোনো হেলাই সুবর্ণ সুযোগ নষ্ট করলে লাভ কি? কোনে কর সামসায় আল্লাহর রহমতে সামসায় জেনে সুন্দর করেই কইছে, রাজা হিটারে গিলছে, রাজা হিটারে গিলছে। রাজা কয় যে কথা তো ঠিক কইছ, চলে চা ট্রাই করি, চাই না, অসুবিধা কি, বিনা পয়সার ওষুধ। এবারে যা ফোনা গেছে সেখানে
জাফনারে দেখি সব পিছে সরে গেছে। এই জুতাইটারে আমার বেয়েরা দোস্ত আবাব 7 দোয়া দি গ্যালাস একটার ভিতরে 1 গ্লাস জুতা দোয়া পানি দিছে। জাফনায় গট 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 করি এই জুতা দোয়া পানি 1 গ্লাস যখন খাই শেষ করছে, উজিরা তো ডাকে দিয়েছে। উজিরায় কয় জাফনা বেয়াদবি মাফ করবেন, কাজ জুতা দোয়া পানি খাইলেন। এই বাচ্চা, মনোযোগ আছে নি? উজিরায় কি কয়? কাজ জুতা দোয়া পানি খেলেন। বাদশাহ কয় ফেরেশতা জুতে আরি। উজিরা কয় জাফনা বেয়াদবি মাফ করবেন, ফেরেশতা কিন্তু না আইলো। আর আইসে যদি ফেরেশতা, তাহলে ফেরেশতা এটা কি অ্যাক্টিং জ্ঞানী? জুতা আর একটা কোথায় গেল? বাদশাহ কয় এটাও তো ঠিক কইস, তাহলে তুই কি কইতিছস? উজিরা কয় জাফনা গোস্তাকি মাফ করবেন, কোনো ফেরেশতা মেরেশতা ঘোড়ার ডিম কিচ্ছু না, এটা আমার জুতা দোয়া পানি খাইছেন। বাদশাহ কয় উজিরা কি কইলি তুই? এটা বেয়াদব, আমার তোর জুতা দোয়া পানি নি খাওয়াইছ। কয় জাফনা আপনি যে কইছেন আমারে কল্লা হেলাই দিবেন, বুঝাই দিতাম নহাইলে। এখন কল্লা বাঁচানোর জন্য এইটা করা ছাড়া আমার উপায় ছিল না। কত জোতা যে এটা প্রমাণ কর। কয় আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি বাড়ির যাইয়ের। হাতে দৌড়ি বাড়ির দিয়েছে, তাকের উপর তুন জুতা আর একখান লই দৌড়িয়ে আইসে। আই দোনোয়ানের পায়ের মধ্যে পরিধান করি স্টিল দাঁড়াই রয়েছে। কয় জাফনা একটু দেখেন তো জুতাগুলা কার? বাদশা কয় জুতা তো দিয়ে তোর, তো তাহলে তোর জুতা দোয়া পানি কি লেখাবাইলি? কয় জাফনা আপনার এই কথা বুঝে ফেললাই, আপনার রাজ্য ব্যাজ্ঞা আপনি শুদ্ধা বেড়ার দল হইয়া গেছেন, বেড়ার দলের মতো চলতেছেন। না হইলে প্রজা এগুনে না ব্যাকল বেকুব বোকারাম হাদারাম, এগুনে না হইলে যাচাই বাছাই ছাড়া জুতা দোয়া পানি খাইল। আপনি একজন রাজা জ্ঞানী মানুষ, আপনি যাচাই বাছাই করা ছাড়া জুতা দোয়া পানি কিনলে খাইলে। পাকিস্তানের একটা প্রদেশ আছে পাঞ্জাব। এই পাঞ্জাব প্রদেশের মধ্যে একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো কাদিয়ান। গ্রামের নাম কাদিয়ান। তো এই গ্রামের মধ্যে একটা ফোলা জন্মগ্রহণ করছে। ফোলা এটারে 7 দিন বয়সে বাপের নাম রাখছে গোলাম আহমদ। কি নাম? গোলাম আহমদ। এটা এক এক দেশের নামের এক এক সিস্টেম আছে। তন্মধ্যে পাকিস্তানের সোবায় পাঞ্জাব, সোবায় সরহাদ, এই সমস্ত এলাকার মধ্যে এই জাতীয় নামগুলা বেশি। গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, ফতে মোহাম্মদ, ইয়ার মোহাম্মদ, ইয়ার আহমদ, এই জাতীয় নামগুলো এইদিকে বেশি। তো এখন ফ্লাইটের নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ শব্দের অর্থ কি? মনোযোগ আসেনি ভাই? কালো শার্ট, এদিক সেদিক তাকান কা? ওমা, এদিক সেদিক তাকান কা? আপনার কি হয়েছে? ফ্লাইটের নাম রাখছে গোলাম আহমদ। গোলাম আহমদ শব্দের অর্থ কি? আহমদের গোলাম, আহমদের গোলাম। তো আহমদ এটা কে? আহমদ হইল আল্লাহ পাকের যেরকম 100টা নাম আছে, একটা জাতি নাম আর 99টা সিফতি নাম, এরকম আমাদের নবীজিরও 100টা নাম আছে, একটা জাতি নাম, 99টা সিফতি নাম। আল্লাহর জাতি নাম হইল আল্লাহ আর 99টা সিফতি নাম। আমাদের নবীজির জাতি নাম হইল মুহাম্মদ। জাতি নাম কি? মুহাম্মদ। এরপরে আহমদ, মুস্তফা, মুজতবা, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রহমতুল্লিল আলামিন, এইগুলা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিফতি নাম, গুণগত নাম। এবার বুঝি থাকলে বলেন, আহমদ, এই আহমদ নাম এটা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। তো গোলাম আহমদ মানি আহমদের গোলাম, অর্থাৎ নবীজির গোলাম, নবীজির গোলাম। এখন এই নাম যে হোলার বাপে 7 দিন বয়সে রাখছে, এই বয়সে বাপে কইতে পারব নি হোলা ইয়া বড্ড হইলে নবীজির গোলাম হইব না নবীর দাবিদার হইব? বাপে কইতে পারব নি? কইতে হইত না। নাম থুইছে গোলাম আহমদ। শেষ পর্যন্ত যৌবন বয়সে আসি যখন পুরুষ হইছে, যখন কি হইছে? পুরুষ হইছে, এবারে হেতে নবীর গোলাম না ওই বেয়াদ্দব তৈয়ার হইছে। মাঝখানে এক কথা কই, পুরুষ কারে কয়? পুরুষ কয় যে আল্লাহ পাক যেই 2টা লিঙ্গ বানাইছে, পুরলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, এই 2 লিঙ্গের মধ্যে নাবালেগ অবস্থার এক নাম, বালেগ অবস্থার এক নাম। পুরলিঙ্গ নাবালেগ হইলে ইয়ারে বালক কয়, শিশু কয়, আর বালেগ হইলে পুরুষ কয়। বালেগ হইলে কি কয়? পুরুষ কয়। আর স্ত্রীলিঙ্গের মধ্যে নাবালেগ হইলে ইয়ারে বালিকা কয়। কি কয়? বালিকা। আর বালেগ হইলে ইয়ারে নারী কয়। কথা বুঝছেন না বুঝেন না? এই কথা মাঝখানে কই রেখলাম, জাগা মতো মিলাই দিমু, দরকার হইলে এই সময় বুঝবেন। এতে কি ইচ্ছে বড্ড হইছে, আর এবারে এতে কজে আই নবী আর উপরে ওহি আইয়ে কনে কর গোলাম আহমদে, কনে কর গোলাম আহমদে। এতে কোন গ্রামের বাসিন্দা? কাদিয়ান। এতের নামের লগে গ্রামের নাম লাগাইলে কাদিয়ানি। তো এবারে হইছে গোলাম আহমদ কাদিয়ানি। তো এবার এতে কজ যে আমি নবী আমার উপরে কি আইয়ে? ওহি আইয়ে। আপনারা মুরব্বীরা করতে নারবেন, ছোট্ট ছোট্ট শিশু ফোলা পাইন, যে দুরা বয়স ন হেয়াতুন যদি ফাঁকনা কথা কয়, ছোট্ট ছোট্ট বলা গেলে বয়সের তুলনায় অনেক সময় ফাঁকনা কথা কয় না। তো দাদিয়ে কয় তোরা ইচ্ছা করো রেখা, এটা আন নাতিয়ে কয় ন, বাদমায় কয়ছি, বাদমায় কয়ছি। বাদমা এটা মহিলারা একটা অদৃশ্য শক্তি বুঝায় আর কি, মানে এটা আমার নাতির কথা ন, অদৃশ্য শক্তি একটা আমার নাতিরে বলাইছে, বুঝছেন নি? এখন গোলাম আহমদ কাদিয়ানি যে কইল আমি নবী আমার উপরে ওহি আইয়ে, এই কথাটা হেতের ন, এটা বাদমায় কয়ছে। বাদমা কন করতে নেবেন নি? ইয়াহুদি, ইয়াহুদি বাদমা কন ইয়াহুদি। এই গোলাম আহমদ কাদিয়ানি আমি নবী আমার উপরে ওহি আইয়ে এই কথাটা যে কইছে, এটা হেতে নিজের তুন কয় না, ইয়াহুদি হেতের আতায় কয়ছে। কিনলেই কয়েছে মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করার জন্য। মুসলমান যত ঐক্যের ভিতরে থাকবো, বড্ডা জমত হইব, তো মুসলমানের লগে কাফেরে কোনো হাইত্য ন। তা এখন মুসলমানের দুর্বল করবেন লাই এই ক্ষণে ক্ষণে এই ইয়াহুদির বাচ্চারা মুসলমানদের মধ্যে বাঘ সৃষ্টি করছে। কি করছে? বাঘ সৃষ্টি করছে। বাঘ সৃষ্টি করছে যে কেমনে? এতেরে দিছে এই কথা কোয়াইছে ইয়াহুদিরা, পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। পয়সায় না বিনা পয়সায়? পয়সায়। বেশি পয়সায় না কম পয়সায়? বেশি পয়সায়। বেশি পয়সা দি কি কইছে জানেননি? কয় যে এগুন বেগুন তুই খাইও না, অর্ধেক তুই খাইবা, আর অর্ধেক দি 50 গা মানুষের খরিদ করে লইবা। 50 গা মানুষের কিনবা, খরিদ করে লইবা। কিনলে খরিদ করে লইবা। এ তুই যে কইলে আই নবী আর উপরে ওহি আইয়ে, যেই 50 গারে খরিদ করবা হেগুনে এবারে রাস্তায় রাস্তায় স্লোগান দিব, কাদিয়ানি নবী জিন্দাবাদ, কাদিয়ানি নবী জিন্দাবাদ। কথা বুঝছেন না বুঝেন না? এবারে যেগুনারে খরিদ করে রয়েছে দালাল, এগুনো খরিদা গোলাম, এগুনো কিয়া
খরিদা গোলাম, যাতে নবীর দাবি করছে এতেও খরিদা গোলাম। আপনারা কবেন হুজুর হেয়ার পরে এটা এত বিস্তার লাভ করলো কেমনে? বিস্তার লাভ করছে ৫০ জন প্রথম যে খরিদ করছে এগুনাই খরিদা, এরপর এগুন খরিদানো, এরপর এগুন হলো বেড়ার দল। এরপর এগুন কি বেড়ার দল। বেড়ার একটা স্বভাব আছে, ইজ্ঞা যেমুই ছুড়ে বেগুন হেমুই ছুড়ে। কথা বুঝছেন না বুঝেন না? এবারে এই ৫০ জন রাস্তায় স্লোগান দেওয়া শুরু করছে। মুসলমানদের ভিতরে কতগুণ বোকারাম মুসলমান আছে এই জমানাত নাই। এই জমানাত যদি ন থাকে তাহলে এত বড় বড় মুফতি মহিউদ্দিন মাসুম সাহেবের মতো এত বিজ্ঞ আলেম গেরামিতে থাকতে হাতে হিসা খাইবেন লাইনে টেলিভিশনের মৌলবীর ফতোয়া মানে হ্যাঁ নিজাঞ্জা মোল্লা বেনামাজি মৌলবী যাতে কয় রাম হাতের লগে যাম, কোনো বিবেক বিবেচনা যাচাই বাছাই নাই। রাজা ইজ্ঞা বলে উজিরারে জিজ্ঞাসা করে, উজির আমার রাজ্য কেমন চলে? কয় যাব না বেড়ার দলের মতন চলে। কির মতন? বেড়ার দলের মতন। রাজা কয় যে উজিরা তাহলে তুই কি বুঝাইতে চাইলি? আরেও কি বেড়ার দল বানাইলি? কয় যাব না, মনে কষ্ট নিবেন না। ঠিক তাই, ঠিক তাই মানি আমনিও বেড়ার দল। রাজা কয় উজিরা তুই যেই কথা কইস এটার শাস্তি জানসনি, কল্লা ফেলাই দিমু, ২৪ ঘন্টার ভিতরে বুঝাই দে। উজিরা কয় যাবো না, ২৪ ঘন্টার ভিতরে হত্যান্ন, আমার ১ সপ্তাহ সময় দেন আর ২,০০০ টাকা দেন। বাদশাহ কয় ঠিক আছে ধর ২,০০০ টাকা লই যা, আর ২৪ তোরে ৭ দিনের জন্য ছুটি দিলাম, ৮ দিনের দিন তুই এটা আমারে বুঝাই দিবি। উজিরা কি করছে, বাদশাহ তুমি ২,০০০ টাকা লই গেছে বান্যা দোকানে। কে নিতে? বান্যা দোকান। বান্যা দোকান চিনেন নি? হিদল হুনি বেছে বান্যা দোকানে শুক্তি বেছে না? ও কয় বলে কতগুণে কত বান্যা দোকানের হিদল হুনি বেছে কইলে আমার কইল না। অন যদি আই কই গতকাল রাত্রে আমরা বাড়ির বলদিকে বাচ্চা দিছে, কব একে মনোযোগ সহকারে শুনেন। বান্যা দোকানে কি কি বানায়? আপনারা তো লাগে বুঝেন না কথা। বান্যা দোকান বুঝছেন নি? হ্যাঁ, বান্যা দোকানে কি করে? স্বর্ণের অলংকার বানায়। হ্যাঁ, এইটাই ঘটনা। বুঝে নাই? শুনেন, বণিক বুঝেননি? বণিক স্বর্ণকার বুঝেননি? স্বর্ণকারের দোকানে কি করে? অলংকার বানায়। তা আপনারা যখন বান্যা বুঝেন না, আবার স্বর্ণকার বুঝেন। তো উজিরায় এই ২,০০০ টাকা লই স্বর্ণকারের দোকানে গেছে। যাই স্বর্ণকারের কয় এই আমার স্বর্ণ দিয়ে জুতা ১ জোড়া বানাই দে। স্বর্ণকারে কয় ওরে বাউরে স্বর্ণ দিয়ে কেমনে জুতা বানায়? এটা তো বহুত খরচ আইব। কত টাকা আইব? কমের মধ্যে ২,০০০ টাকা। ধর ২,০০০ টাকা লই যা, ২,০০০ টাকা লই যা। ডেলিভারি দিবি কোন সময়? কয় যে আগামী বৃহস্পতিবারে সন্ধ্যায়। কয় সাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিভারি দিলে আমার হইব। অর্ডার দিয়ে গেছে কই বৃহস্পতিবারের সন্ধ্যায় আসি, স্বর্ণের জুতা দোনোয়ান ডেলিভারি লইছে। লই বাড়িতে নি তাকের উপরে জুতা দোনোটারে রাখছে। পরের দিন শুক্রবার জুমার নামাজের যখন আজান হইছে, এতে উজিরা জুতা একটারে তাকের উপরে রাখি আরেকটারে পকেটে ঢুকাইছে। ঢুকাই আবার জুমা মসজিদের দিকে হাঁটা দিছে। জুমা মসজিদে যাই, ভিতরে ঢুকে না, খালি বাইরে ফাইসারি করে। একবার এদিকে খালি ঘুরে। যখন দেখছে ইমাম সাহেব হুজুর মিম্বারে উঠছে খুতবা লই, খুতবা পড়ে বেল্লাই,
এদিক সেদিক তাকায় দেখলো যে আর কোনো মানুষ নাই। এতে ব্যাকের পরে দিয়ে যাই মসজিদে ঢুকছে, ঢুকি এমনি একের দরজার লগে দিয়ে বইছে, বই আস্তে আস্তে পকেটের তুন স্বর্ণের জুতা ইঞ্জিনের বার করি মসজিদের দরজার মাঝখান বরাবর করি বাইরে দিয়ে থুই দিয়েছে। আমরা এদিকে আছে, আপনারকে এদিকে মনে হয় নাই। এই মুসল্লি কতক্ষণ শুক্রবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বউ এদিকেও আসেনি। এগুলো হচ্ছে নামাজ চোর। এখন কিয়া নামাজ চোর, নামাজ চোর জুতা চোরের তো খারাপ। নামাজ চোর জুতা চোরের তো কি খারাপ। এবারে সবের আগে যে বেড়া বউ করে সালাম ইরানির লগে উড়ি গেছে, বাইরে যাইবের লাই দরজা পর্যন্ত আইছে, বাইরেব এই টাইপের জুতা এটা দেখছে। দেখি কয় ওরে বাবা রে এটা কি আরে? উজিরা কয় বেড়া সিল্লসকা নামাজ পড়বে মসজিদের ভিতরে খালি তোরা নেই ঢুকস, ফেরেস্তা ঢুকে না, এটা ফেরেস্তা জুতা কাজুতা। কয় যতজনে দুই পানি খাইবা নতুন পুরাতন জটিল কঠিন যত রোগ আছে সব চিকিৎসা হইয়া যাবে। কনে কই দিল উজিরা এই শুরু হইল আর জুতা দোয়া পানি খাওয়া। গত কয়েক বছর আগে আপনার বাঁশের হানি খান আপনারা? হ্যাঁ জুতা দোয়া পানি খাওয়া যখন শুরু হয়েছে, এবার আশপাশের মসজিদগুলোর মধ্যে খবর পৌঁছে গেছে। বুঞ্জাবাড়ির মসজিদের সামনে জুতা একটা পাওয়া গেছে ফেরেশতার, এটা দুই দুই যতজনে পানি খাইতেছে সব নতুন পুরাতন রোগ ভালো হয়ে যাইতেছে। এবার রাজার কাছে সামসা গিয়েছিল, সামসা বুঝেননি? সব বড়দের লগে সামসা কতক্ষণ থাকে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের লগে, এমপি সাহেবের লগে সামসা কতক্ষণ থাকে না? বসের ঠেলা তুন সামসা এগুনের ঠেলা আরো বেশি। আরো কি সামসা এগুনে মাড়ি কাড়ি নিয়ে ভাত খায়। হ্যাঁ, দুই পয়সার কাজ নাই তো, দুই পয়সার কাজ নাই। ওই ওদের ঘরের ভিতরে বাবি আর ননদে ঝগড়া করছে, বাবি আর ননদে ঝগড়া করছে, দোনোটা মহিলা। এখন ঝগড়া করি দুজনে মারামারি করছে, মারামারি করি গেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের কাছে। বাবি যাই ননদের বিরুদ্ধে কি দিছে, অভিযোগ দিছে। সামসাইটায় মহিলা এটারে টানি এক পাশে লইয়া আইছে, আয় কয় যে তোমার এডি কিচ্ছু হইতো না, এইখানে কিচ্ছু হইতো না, তুমি এক কাম করো থানাত যাও, থানাত যাই অভিযোগ করিও। বুঝি থাকলে বলেন এইখানে কিচ্ছু হইতো না, এই কথাটা ইউনিয়ন পরিষদের গুডউইল বালানি না গুডউইল নষ্ট। কিন্তু এই কামটা করার কনে চেয়ারম্যান সাহেবের সামসায়, আর এই কাজে গুডউইল নষ্ট হচ্ছে, এর পরেও চেয়ারম্যান সাহেব নাখোশ নাই, খুশি। কিনলেই সামসারে তো হিকাই দিছে চেয়ারম্যান সাহেব এইটা, কারণ এইটার ভিতরে ইনকাম আছে। কি আছে? ইনকাম আছে। যা অভিযোগ করিয়ে আইছে থানার পুলিশে আই ননদিয়ারে বাড়ির তুন ধরে লই গেছে বই, মহিলা পুলিশ ধরে লই গেছে বই। এবারে ঘরের গুণ গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব এমনি এমনি আমরা মানিয়ে ইয়ার তো পুলিশে ধরে লই গেছে কই, আমরা একখানা ছুড়াই দেন। চেয়ারম্যান সাহেবের কাছে রাখ অঙ্গার দিনের বেলা ওসি সব গুমজার রাচ্চা জামু রাচ্চা এসানোর পরে এবারে গেছে থানাতুন ঘুরি গাড়ি আয় কস যখন কিয়া করবি অনগা তো দড়ি যখন লই গেছে কই সাহানির পয়সা তো দিয়ন লাগবো। হ্যাঁ, 50,000 দিতে হইব, 50,000 কিনতে হইব, দিতে হইব। তো ওসি সাহেবের 10,000 টাকা ধরাই দিয়ে 40,000 টাকা সারে গোল্লা মারি দিছে। সারে কি করে দিছে? গোল্লা মারি দিছে। মধ্যম ব্যবহার করলেও কারে? সামসারে। তো হেতেরেও 200-1,000 টাকা ধরাই দিছে। এই কথা কবি বড় সুন্দর কইছে,
कुछ ना होना कुछ ना करना जुल्म है या फकीरी या अमीरी सीख लो खाने दस्तर पर जगह मिल जाएगा हो सके तो चमचागिरी सीख लो আর কোনো কাজ যদি গায়ে নসয় তো চামচাগিরি শিখিল চামচাগিরি করলে বাদ দুগা কোনো রকম খাইতে পারবা তো রাজ দরবারে চামচা আছে না চামচাই গিয়ে রাজারে যাই গজে যা ফানা শুনছেন নি ঘটনা কয় কিয়া বুঞ্জা বাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে যত মানুষে দুই পানি খাইতেছে নতুন পুরাতন জটিল কঠিন সব রোগের চিকিৎসা হইয়া যাইতেছে জাফনা আপনার তো পুরাতন পেটের বেদনা একটা আছে কোনো ট্রাই করি চাইবেন নি কোনো হেলাই সুবর্ণ সুযোগ নষ্ট করলে লাভ কি কোনে কর সামচায় আল্লাহর রহমতে সামচাই জেনে সুন্দর করেই কইছে রাজা হিটারে গিলছে রাজা হিটারে গিলছে রাজা কয় যে কথা তো ঠিক কইছ চলে চা ট্রাই করি চাই না অসুবিধা কি বিনা পয়সার ওষুধ এবারে জাহাফনা গেছে সেখানে জাহাফনারে দেখি সব পিছে সরে গেছে এই জুতা ইটারে আমার বেয়েরা দোস্ত আবাব সাত দোয়া দি গ্যালাস একটার ভিতরে এক গ্লাস জুতা দোয়া পানি দিছে জাহাফনা গট 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 করি এই জুতা দোয়া পানি এক গ্লাস যখন খাই শেষ করছে উজিরা তো ডাকে দিয়েছে উজিরায় কয় জাহাফনা বেয়াদবি মাফ করবেন কাজ জুতা দোয়া পানি খাইলেন এই বাচ্চা মনোযোগ আছে নি উজিরায় কি কয় কাজ জুতা দোয়া পানি খাইলেন বাদশাহ কয় ফেরেশতা জুতে হারি উজিরা কয় জাহাফনা বেয়াদবি মাফ করবেন ফেরেশতা কিন্তু না আইলেও আর আইসে যদি ফেরেশতা তাহলে ফেরেশতা এটা কি অ্যাক্টিং জ্ঞানী জুতা আর একটা কোথায় গেল বাদশা কয় এটাও তো ঠিক কইস তাহলে তুই কি কইতিছস উজিরা কয় জাহাফনা গোস্তাকি মাফ করবেন কোনো ফেরেশতা মেরেশতা ঘোড়ার ডিম কিচ্ছু না এটা আমার জুতা দোয়া পানি খাইছেন বাদশাহ কয় উজিরা কি কইলি তুই এটা বেয়াদব আমার তো জুতা দোয়া পানি নি খাওয়াইছ জাহাফনা আপনি যে কইছেন আমার কল্লা হেলাই দিবেন বুঝাই দিতাম নহাইলে এখন কল্লা বাঁচানোর জন্য এইটা করা ছাড়া আমার উপায় ছিল না কত জুতা যে এটা প্রমাণ কর কয় আপনি 5 মিনিট একটু দাঁড়ান আমি বাড়ির যাইয়ের হাতে দৌড়ি বাড়ির দিয়েছে তাকের উপর তুন জুতা আর এক কেন লই দৌড়িয়ে আইছে আই দোনোয়ানের পায়ের মধ্যে পরিধান করি স্টিল দাঁড়াই রয়েছে কয় জাহাফনা একটু দেখেন তো জুতাগুলা কার বাচ্চা কয় জুতা তো দিয়ে তোর তো তাহলে তোর জুতা দোয়া পানি কি লেখাবাইলি কয় জাহাফনা আপনার এই কথা বুঝে ফেললাই আপনার রাজ্য ব্যাজ্ঞা আপনি শুদ্ধা বেড়ার দল হইয়া গেছেন বেড়ার দলের মতো চলতেছেন না হলে প্রজা এগুনে না ব্যাকল বেকুব বোকারাম হাদারাম এগুনে না হইলে যাচাই বাছাই ছাড়া জুতা ধোয়া পানি খাইল আপনি একজন রাজা জ্ঞানী মানুষ আপনি যাচাই বাছাই করা ছাড়া জুতা ধোয়া পানি কিনলে খাইলেন কথা বুঝছেন নি না বুঝেন বাদশাহ কয় উজির যদিও জুতা ধোয়া পানি খাওয়াইছ অসুবিধা নাই এখান কোনো ব্যবহারিক জুতা নো আর হয়েছে স্বর্ণের জুতা আমি বুঝছি তোরে যে 2000 টাকা দিছি সেই 2000 টাকা দিয়ে তুই জুতা এখন বানাই এনছত হয় গতকাল ডেলিভারি লিছত নতুন জুতা স্বর্ণের জুতার পানি খাওয়াইছ তোর মেধা দেখি আমি আশ্চর্য হইলাম তোরে বেতনও বাড়াই দিলাম প্রমোশনও দিয়া দিলাম কিন্তু সাব্যস্ত করে দিছে বেড়ার দল আমার বেড়া দোস্ত আবাব আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতগুণ দ্বীনি শিক্ষার অভাবে ইসলামী শিক্ষার অভাবে মাদ্রাসায় না পড়ার অভাবে কোরআন না বুঝার অভাবে হাদিস না বুঝার অভাবে বেড়ার দলের মতো হয়ে গেছে গই কতগুণের কাদিয়া নিয়ে টানি লই যার গই কতগুণের মাইজবান্ডারি টানি লই যার গই কতগুণের মির্জার খিল্লায় টানি লই যার গই কতগুণের রাজার বাগি টানি লই যার গই কতগুণের বেদাত ইয়ে টানি লই যার গই বেড়ার দলের মতো জাতের কাছে জিয়েন হুনে হিয়েন আমল করা শুরু করে দে যাচাই বাছাই করে না
এবারে 50 গারে পয়সা দিই সমর্থক বানাইছে গোলাম আহমদ কাদিয়ানির। এই 50 গা যখন প্রচার শুরু করছে, স্লোগান শুরু করছে, মিছিল শুরু করছে, বাকি এবারে এই বেড়ার দল গলে এই কতগুণ বোকারাম আছে এগুনে বিনা পয়সায় গোলাম আহমদ কাদিয়ানিরে নবী মানা শুরু করছে। নবী মানা এই করতে করতে আস্তে আস্তে এটা প্রসার হয়ে গেছে। এই করতে করতে আমাদের বাংলাদেশের ভিতরেও এই গাদারাম কতগুলা নাউজুবিল্লাহ আমার বেহরা দোস্ত বা হাদারাম এগুনে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক হওয়া শুরু করছে। আমার বেহরা দোস্ত আবাব এবারে আইয়েন যেই লোকে আমি নবী আমার উপরে ওহিয়ে এই কথা দাবি করে সেই লোকটা ইমানদার না কাফের? প্রমাণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুইটা কথা কইছে। কয়টা কথা? খুব খেয়াল করিয়েন, একটু সূক্ষ্ম। কয়টা কথা কইছে? একটা কথা কইল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এই একটা কথা। আরেকটা কথা কইছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই 2 নম্বর কথা। আগের কথাটার অর্থ কি? মনোযোগ আছেন? আমি যে কথাটা আপনার ঘরে বুঝাম ওইটা একটু সূক্ষ্ম, মনোযোগ না থাকলে বুঝতেন না। আল্লাহ প্রথম কইল কি? মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন। এখন এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে প্রশ্ন জাগে, কিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরুষ সন্তান তো জন্ম হয়েছে, হয়েছে না? হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরুষ সন্তান কয়জন জন্ম হয়েছে? 7 জন। কয়জন? 7 জন। তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন পুরুষ সন্তান জন্ম হয়েছে, তাহলে পুরুষ মানুষের পিতা না হইলেন কেমনে? আল্লাহ পাক পুরুষ মানুষের পিতা নন, এটা কেমনে কইলেন? এই কথাটার উত্তর আপনার ঘরে আমি আগে দিয়ে আইছি। একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয়, সাবালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত এটারে পুরুষ পুরুষ বলা হয় না, এটারে বালক বলা হয়। কি বলা হয়? বালক। আমার ভাইরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুরুষ সন্তানকেও বালেগ হওয়া পর্যন্ত জীবন দান করেন নাই। নবীজির সবগুলা পুরুষ সন্তান নাবালেগ অবস্থায় দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার থেকে বুঝি থাকলে কর না, পুরুষ ওই নেই মরছে না, পুরুষ বের আগে, পুরুষ বের আগে। আমার বেয়েরা দোস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা কইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন। এটা 1 নম্বর কথা। এরপরে কইলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। এবার আমি আপনার ঘরে একটু বুঝাই, মনোযোগ আছেনি? আমার মনে হয় এই কথা আপনারা জিন্দেগিতে আর কেউর কাছে শুনছেননি। আল্লাহ কইতে পারে যদি হুনি থাকেন বালা, না শুনলেও বালা। হ্যাঁ, 1 নম্বর কথা কইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষ মানুষের পিতা নন। 2 নম্বর কথা কইলেন বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। তাহলে আগের কথা তার লগে পরের কথার সংযোগ কি? আগের কথার লগে পরের কথার মিল কি? নবী আমার শেষ নবী, এই কথার সাথে পুরুষ মানুষের পিতা নন, এই কথার যোগসূত্র কি? কেন কইলেন? মনোযোগ আছে? যোগসূত্র নাই, বিনা কারণে কইছে। কি যোগসূত্র এবারে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে একটা রেওয়াজ আছে, বাপ যখন মারা যায় বাপের অসমাপ্ত কাজের হাল ধরে পুরুষ সন্তান। কনে আমার বেহরা দোস্ত আবাব, আপনাদের এখান দিয়ে আশেপাশে কি বাজার আছে? হ্যাঁ, পদ্মা বাজার। এখন পদ্মা বাজারে আপনার মুদি দোকান একটা আছে, বিশাল বড় মুদি দোকান।
এখন হঠাৎ করে একদিন যদি আপনি হার্ট অ্যাটাক করে মারা যান, তো 3 দিন শোক পালন করার পরে আপনার দোকানের শাটার খুলব কনে? নাবালেগ হলাইয়ানি মাইয়ানি মাইয়াও খুলতো না, নাবালেগ হলাইও খুলতো না, খুলব কনে? প্রাপ্তবয়স্ক সন্তান, পুরুষ সন্তান, ঠিক আছে নি? এখন কত হইল, বাপ মারা গেলে বাপের স্থলাভিষিক্ত হয় পুরুষ সন্তান। এই পুরুষ সন্তানের স্থলাভিষিক্ত হওয়াটা 2 প্রকার। এক প্রকার হইল কোনো কোনো সময় পুরুষ সন্তান স্থলাভিষিক্ত হয় যোগ্যতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। বাপ মরে গেছে, তাতে কি হয়েছে? বাপের শিক্ষিত ফলা আছে, শিক্ষিত ফলা, বাপের ব্যবসা চালানোর মতো যোগ্য, বাপের ব্যবসা চালানোর মতো উপযুক্ত। এটা যদি বাপের স্থলাভিষিক্ত হয় তাহলে তো বালা, তাহলে কি বালা। আর কোনো কোনো সময় আমাদের, এই ভাই এই মোবাইল বন্ধ করেন নিয়ে, দিব্যি আরামে কথা বলতেছিলাম না, এটাও আর শোনার জন্য বসে। কত গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি। আর যদি পুরুষ সন্তান উপযুক্ত না হয়, পুরুষ সন্তান যদি কি না হয়, উপযুক্ত না হয়, তো কোনো কোনো সময় বাপের অতিভক্তি করনেওয়ালা যদি থাকে, এই অতিভক্তি করনেওয়ালা শিষ্যরা অনুপযুক্ত সন্তানিটারে বাপের স্থলাভিষিক্ত বানাই দে। উদাহরণস্বরূপ আমার বেরা দোস্ত বাপ, বাপ একটা বড় দলের বড় নেতা, বাপ একটা বড় দলের বড় নেতা, দেশপ্রেমিক নেতা, দেশদরদী নেতা। হঠাৎ করে বাপ মারা গেছে। এখন দলের অতিভক্তি করনেওয়ালা নেতা কর্মীরা ওই বাফিয়ার প্রতিজ্ঞা আছে যে পুরুষ সন্তান যদিও অনুপযুক্ত, জোর করেই ধরে ইয়ারে বাপের স্থলাভিষিক্ত বানাই দিছে। বুঝে না লাগে? হ্যাঁ, এটা দুনিয়ার লাইনেও আছে, দিনের লাইনেও আছে। এটা আপনার ঘরে আমি দিনের লাইনে বুঝাইলাম। আমার ভাইয়েরা দোস্ত বাপ, নেতা, বড় নেতা, দরদি নেতা, দেশপ্রেমিক নেতা। এখন নেতা যখন মারা গেছে, ওই অতিভক্তি করনেওয়ালা নেতা কতগুণ আর কর্মী কতগুণের ধরি নেতার বউয়ের স্থলাভিষিক্ত বানাই দিছে, নেতার মাইয়ারে স্থলাভিষিক্ত বানাই দিছে, নেতার ভোলারে স্থলাভিষিক্ত বানাই দিছে। এবারে হেতে আর হিতিয়ে রাষ্ট্র চালাইতে হাইলে আর নহাইলে নাই। ঠিক না? ঠিক কর না? উপযুক্ত হইলে তো বালা। কোন কোন সময় এরকমও হয় যে অনুপযুক্তরে ধরি স্থলাভিষিক্তরা, অতিভক্তিকারীরা স্থলাভিষিক্ত গদিনসী বানাই দেয়। হ্যাঁ, এটা দুনিয়ার লাইনে বুঝাইলাম। এবারে আখেরাতের লাইনে বুঝান। আমরা দেশে পীর মাশায়েখ কাছে নেই, বাপ বড় পীর, বাপ বড় পীর, ফিরে কামেল। আমার বেয়েরা দোস্ত বাপ, এখন হঠাৎ করে বাপ যখন মারা গেছে, এবারে বাপের ওই পুরুষ সন্তান একটা আছে কিন্তু অনুপযুক্ত। কিন্তু কি, ফির সাহেবের ফলার মাথায় যদি দাড়ি না থাকে, ফির সাহেবের ফলার মাথায় যদি টুপি না থাকে, ফির সাহেবের ফলার মাথায় যদি মুখে যদি দাড়ি না থাকে, ফির সাহেবের ফলার পরনে যদি সুন্নতের জামা না থাকে, ফির সাহেবের ফলার নামাজের টাইমে যদি হুজরার ভিতরে ঢুকি থাকে, তাহলে এতে পীরের ফলা উপযুক্ত না নালায়েক? কথা কয় না? ফিরের ফলার দাড়ি নাই, ফিরের ফলার টুপি নাই, ফিরের ফলার সুন্নতের জামা নাই, ফিরের ফলার নামাজ নাই। এবারে ফিরের ফলা এটা নালায়েক, নালায়েক, নালায়েক। উপযুক্ত না অনুপযুক্ত, যোগ্য না অযোগ্য? এই অযোগ্য পুরুষ সন্তান ইয়ারে অতিভক্তি করনেওয়ালা মুরিদ কদিগুণের দড়ি গদির ভিতরে বসাই দিছে। কয় আমনে গদিনসীন পীর। আমনে কি পীর? গদিনসীন পীর, স্থলাভিষিক্ত বানাই দিছে। আমার বেয়েরা দোস্ত বাপ, উপযুক্ত রে না অনুপযুক্ত রে? বাংলাদেশে এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ, নাম কিনলে কইতাম আলা করু তাকফি ইলিশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামত পর্যন্তর জন্য দরজা বন্ধ করে দিছে। দরজা কিয়ামত পর্যন্তর জন্য দরজা বন্ধ করে দিছে। কয় আমার বন্ধুর উম্মতেরা, আমার নবীর একটা ছেলে সন্তানকে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার সুযোগ দিই নাই, ফার্স্ট প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য জীবন দিই নাই, বালেগ হওয়ার জন্য জীবন দিই নাই, নাবালেগ অবস্থায় দুনিয়াতুন সবগুলারে উঠে আনছি। এই কথাটা কইলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। কেন উঠাই নিলাম? কেন পুরুষ হওয়ার সুযোগ দিলাম না? আমার বন্ধুর একটা ছেলেও যদি পুরুষ সন্তান প্রাপ্তবয়স্ক থাকে তো অতিভক্তি করনেওয়ালা উম্মত কদুগুনে দড়ি হুতিয়ারের নবী বানাই দিব। হুতিয়ারে কি বানাই দিব? যেমন নাকি নেতার হোলারে অনুপযুক্ত নেতা, অনুপযুক্ত নেতার হোলারের নেতা বানাই দের, অনুপযুক্ত পীরের হোলারে পীর বানাই দের, এরকমভাবে আল্লাহু আকবার আমার নবীর বেটারে নবী বানাই দি বসি থাকবো। তো নবী বানাই দি বসি থাকলে আমার নবী তো ওয়ালাকির রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে নবীর হুতক আর অন্য কেউ নবী হইতে পারবে না। এবারে কথা বুঝছেন না বুঝেন না? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বাত্তি দিয়ে অন্য পর্যন্ত রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশের বাত্তি দিছে জিরিগরের নাতিও বলে একটা হুত আল্লাহ পাক দুনিয়াতে জীবিত রাখেন বিরাট বাত্তি দিবেন লাই। কারণটা কি? কারণ হলো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আর কোনো নবী যেন দুনিয়াতে না আসে, তাহলে আমার বন্ধুর শেষ নবী হওয়াটা বিঘ্নিত হবে। এত কিছুর পরে এতে গোলাম আহমদ কাদিয়াইয়া এতে কয় আই নবী আর উপরে ওহিয়ে, তা এতে কি আসলে নবী না বন্ড? আসলে নবী না কাফের? আরেকখান কথা কইলে শেষ। দোকানে কেন সামনে দিয়ে বড় করে সাইনবোর্ড লাগাইছে, এই দোকানে তাজা খাসির গোস্ত পাওয়া যায়। কি পাওয়া যায়? তাজা খাসির গোস্ত। আমার বেহরা দোস্ত বাপ ভিতরে বিক্রি করে তাজা কুকুরের গোস্ত, বিক্রি করে তাজা কুকুরের গোস্ত। এখন মুসলমান যাদের জন্য খাসি হালাল, কুকুর হারাম, মুসলমান এতরা সাইনবোর্ডের মধ্যে এই লেখাটা দেখি তাজা খাসির গোস্ত পাওয়া যায়, বুসুর বুসুর করে যাই দোকানের ভিতরে ঢুকে আর কেজিয়ে গোস্ত খরিদ করি বাড়িতে লই যাই, রান্দি খার। আসলে খাসির গোস্ত না কুকুরের গোস্ত? কুকুরের গোস্ত। হারাম না হালাল? হারাম। এই যে মুসলমানের হারাম খাওয়াইতেছে, মুসলমান প্রতারিত হইতেছে কি কারণে? সাইনবোর্ডের মধ্যে তাজা খাসির গোস্ত লেখা থাকার কারণে। এখন এই দেশের ওলামায়ে কেরাম এবং আপাময় জনসাধারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল প্রাণ উম্মতের দাবি হইল, তোমার দোকানে তুমি কুকুরের গোস্ত বিক্রি করো, শুয়োরের গোস্ত বিক্রি করো, শিয়ালের গোস্ত বিক্রি করো, আমার আপত্তি নাই, কিন্তু সাইনবোর্ডে খাসি লেখা থাকতে পারবে না। কথা বুঝছেন না বুঝেন না? এর পরের তো হুজুরে বেগনামনের ঘরে বুঝাই দিয়ে গেছে, যদি কাদিয়ানীদেরকে মুসলমান বলা হয় তাহলে মুসলমান সমাজ কিভাবে প্রতারিত হইতেছে, কিভাবে ধোঁকা খাইতেছে। কাদিয়ানির মান্যা বিয়া করাল আর মুসলমানের ফলারে, কাদিয়ানির ফলার কাছে মান্যা বিয়া দিয়েল আর মুসলমানের মান্যা। বিয়ার নামে গোড়ার ডিমও বিয়া না, কারণ বিয়ে হওয়ার জন্য মনোযোগ আসেনি, বিয়ে হওয়ার জন্য ইত্তেহাদে দ্বীনাইন লাগে। ইত্তেহাদে দ্বীনাইন, বর এবং কনে দুজন এক ধর্ম অবলম্বী হইতে হবে। বর এক ধর্ম অবলম্বী, কনে আরেক ধর্ম অবলম্বী, বিয়ে হবে না। বিয়ে কাদিয়ানির গোষ্ঠী কাফের আর মুসলমান তো মুসলমান। এখন মুসলমানে আর কাফের যখন বিয়ে হইতেছে, বিয়া তো হইতেছে না। এবারে আপনারা কর না, বিয়া যদি না হয় সারা জীবন স্বামী স্ত্রী মিলন করতেছে, এটা কি হইতেছে? জেনা হইতেছে। আর এই মিলনের থেকে যে সন্তান জন্মগ্রহণ করতেছে এগুলা কি হইতেছে? হারাম জাদা জারগা হইতেছে। এই জারগার গোষ্ঠী সমাজ ভর্তি হয়ে গেলে এই সমাজে আর শান্তি কোথার থেকে থাকবে? শৃঙ্খলা আর কোথার থেকে থাকবে? আমার ভাইরা দোস্ত আবাব, ক্রমশভাবে এই জারগায় তো সমাজ ভরি যা। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামের প্রাণের দাবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রাণের দাবি, কাদিয়ানীরা এই দেশের নাগরিক, তারা এই দেশে থাকবে, কিন্তু মুসলমান পরিচয় নয়, কাফের পরিচয়। কি পরিচয়?
কাফের পরিচয়। এই জন্য কালে কালে আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানিয়ে এসেছি, সরকার বাহাদুর দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে সরকার বাহাদুর তার আব্বার করে খুশি করবে লাই, দাদার করে খুশি করবে লাই, মনিবের করে খুশি করবে লাই কোনোভাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে না, কাফের ঘোষণা করে না। এইটার জন্য মধুপুরের পিসা হুজুর দামত বারাকাতুহুম আলিয়া হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামত বারাকাতুহুম আমার ভাইয়েরা একটা মহাসমাবেশ দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার 15ই নভেম্বর। আপনারা মুসলমানেরা যাদের সাধ্য থাকে, যারা পারেন সেখানে যাইয়া শরীক হইবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি কোনো দলের অন্তর্ভুক্ত হইয়া দলটাকে বড় করেন তো কিয়ামতের ময়দানে আপনার হাসর তাদের সাথে হবে, তাদের সাথে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমরাও এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আজকের এই ছোট্টটুকুন মাহফিল থেকে বাংলাদেশের সরকার বাহাদুরের কাছে আমরা প্রাণের দাবি জানাই, অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে হবে হবে। সর্বঙ্গ ক্ষত ওষুধ দিমু কত। কাদিয়ানি যেরকম কাফের, শিয়াও কাফের। শিয়াও কি আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজকে ইরানে যেই শিয়াগুলো আছে আয়াতুল্লাহ রহুল্লাহ খুমেনির অনুসারী, আমার ভাইয়েরা যারা নিজেদেরকে গোটা পৃথিবীর ইসলামের ঠিকাদার মনে করে, গোটা পৃথিবীর ইসলামের ঠিকাদার মনে করে, এই বজ্জাত কমবখ্ত এগুলাও কাফের, একটাও মুসলমান না, একটাও কি না। কেন মুসলমান না আমার ভাইরা দোস্ত আবাব? এই শিয়ারা কয় হযরত আবু বকর, ওমর আর ওসমান তিনজন সাহাবী, তিনজন কাফের, শুধু আলী আছে মুসলমান। শুধু মুসলমান আছে কে? আলী, আর বাকি তিনজন কাফের। এখন আবু বকরের যদি কাফের কয়, ওমরের যদি কাফের কয়, তো আমি হেতারে কাফের কইতে বাধ্য, হেতারে কাফের কইতে আমি কি বাধ্য। কারণ আমি তো রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পাই নাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমার কাছে ইসলাম আসছে 1 নম্বরে আবু বকরের মধ্যস্থতায়, 2 নম্বরে ওমরের মধ্যস্থতায়, 3 নম্বরে ওসমানের মধ্যস্থতায়। এখন এই তিনজন যদি কাফের হয় তাহলে আমার কাছে ইসলাম যেটা আসছে এটা তো কুফর মিশ্রিত ইসলাম, খাঁটি ইসলাম না। এখন আমি আমার ইসলামকে খাঁটি বানাইতে হইলে আমি এই শিয়ার গোষ্ঠীরে কাফের বলা ছাড়া আর উপায় না। কথা বুঝছেন নি আমার ভাইয়েরা? একটা কথা সব সময় মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, যাতে যারে মহাব্বত করে হাতের লগে কিয়ামতের ময়দানে হাসর হইব। কিয়ামতের ময়দানে কি হইব? মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটু চোখ খুলে দিই। বর্তমান বাংলাদেশে 3 প্রকারের মুসলমান আছে। কয় প্রকার? আয়াত তো হইলাম আর ইজ্ঞা কিছু কথা কম মনে করি, খেয়াল করি, হইল না। বাংলাদেশের মধ্যে কয় প্রকারের মুসলমান? 3 প্রকার। এক প্রকারের মুসলমান হলো ভারতপন্থী, হুমায়তন হরে হরেনি। এক প্রকারের মুসলমান। আর এক প্রকারের মুসলমান আমেরিকাপন্থী। কোন পন্থী? আমেরিকাপন্থী। আর এক প্রকারের মুসলমান মদিনাপন্থী। কোন পন্থী? মদিনাপন্থী। আমার ভাইরা দোস্ত আবাব, যেই মুসলমানগুলা ভারতপন্থী তারাও ভুলের মধ্যে আছে, যেই মুসলমানগুলা আমেরিকাপন্থী তারাও ভুলের মধ্যে আছে। আমার ভাইরা দোস্ত আবাব, এই জন্য আমার দাদা পীর ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে বসে বসে কাঁদতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমারে তুমি আমেরিকা রাশিয়ার পাগল বানাইও না, আমারে তুমি জাপান জার্মানের পাগল বানাইও না, আমারে তুমি আমেরিকা রাশিয়ার অনুসারী বানাইও না, জাপান জার্মানের অনুসারী বানাইও না, আমাকে একটু মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। কিসের পাগল?
দোস্ত, আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, আমি নিজেও বলতেছি, আপনারাও বলেন আমি মুসলমান, আমি মুসলমান। আমি শুধু মুসলমান নই, বরং আমি ইসলামকে কায়েম করতে চাই। আমি ইসলামকে কায়েম করতে চাই। যদি এই কথাটা আমার বুলি হইয়া থাকে, আমি মুসলমান, আমি ইসলাম কায়েম করতে চাই, তাহলে আমি ভারতমুখী হইলে ইসলাম কায়েম করতে পারবো কিনা? তেমনিভাবে আমেরিকামুখী হইলে ইসলাম কায়েম করতে পারবো কিনা? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাদের মাথার উপরে কারা বসে রয়েছে? দোস্ত আহবাবেরা দুই দল, একদল ভারতমুখী আর একদল আমেরিকামুখী। ও ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, একদল ভারতমুখী আর একদল আমেরিকামুখী। ভারতমুখীরা আমেরিকামুখীওয়ালারে দোষারোপ করে, কয় তোরা নষ্ট। আর আমেরিকামুখীরা ভারতমুখীওয়ালাদেরকে দোষারোপ করে, কয় তোরা নষ্ট। আমি তো কই তোরা দুজন নষ্ট। আমি কোনো মুখী না, আমি মদিনামুখী। এই জন্য ফটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে উলফত, হামে মস্তে মদিনা কর খোদায়া। মনোযোগ আসেনি? ও মুসলমান ভাইরা, আমি আপনার ঘরে ইজ্ঞা দোয়া শিখে দিয়ে যা, আপনারা দোয়াইয়া হড়ি হড়ি আল্লাহর কাছে কান দিয়েন, না আমেরিকা না ভারত সে উলফত। কথা কয় না ওলামায়ে কেরামেরা? কন না, না আমেরিকা না ভারত সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতমুখীও হইতে চাই না, আমি আমেরিকামুখীও হইতে চাই না। কেউ কোরমা খাজুন না। দুজন ইসলামের দুশ্মন, দুজন মুসলমানের দুশ্মন, দুজন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দুশ্মন। দুজন কেউ গোলা পানিতে মাছ শিকার করি জাতিরে একদিক থেকে ঘুরে আরেক দিকে যাই ঢুকে দিবেন, সেটাও হইতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তবে একটা কথা আজকে আমি আপনাদের সামনে বলবো, সেই কথাটা হইল ভারত আমাদের জন্য দুশ্মন। আমাদের জন্য কি দুশ্মন? ওলামায়ে কেরামের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমান হত্যাকারীর সর্দার ভারত। ঠিক আছে না? কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জন্য আমেরিকাতুন বালা, আমেরিকাতুন বালা। বলে কিনলে হুজুর, এটা কিনলে কইলেন? দোস্ত, ভারত যত খারাপ হোক, যত কিছুই হোক, বাংলাদেশের বুকের উপরে বোমা মারবে না। বাংলাদেশের বুকের উপর বোমা মারবে না। কেন মারবে না জানেন? বাংলাদেশটা ভারতের মার্কেট। বাংলাদেশটা ভারতের কি? রাস্তায় যান আপনি, ট্রাক ট্রাক 100টার মধ্যে 80টা ট্রাক ভারতের। হ্যাঁ, টাটা কোম্পানি, আইসার কোম্পানি, অশোক লেল্যান্ড কোম্পানি, বাজাজ কোম্পানি, যত ট্রাক আছে 100টার মধ্যে 80টা ট্রাক ভারতের। রাস্তায় যে সিএনজি চলে, 3 হুইলার সিএনজি, এখন ব্যাগেন ভারতের। মোটর সাইকেল যেখান রাস্তায় চলে, এখানের মধ্যে শতকরা 10-15টা হয়তো চায়নার আছে, আর বাকিগুলা সব ভারতের। 3টা আইটেমের কথা কইলাম, আরও হাজার হাজার আইটেম আছে, যেই আইটেমগুলা বাংলাদেশের মার্কেটে চলে, ভারতের পণ্য। অতএব ভারতে কোনো দিন পাগলা কুকুরে কামড়াইলেও এই ভুল করবে না, এইটার উপরে বোমা মারি মার্কেট নষ্ট করবে না। কিন্তু আমেরিকা মামা একটু নুনের থেকে চুন বেশ কমইলে এটার উপরে বোমা মারি, এটারে ফিলিস্তিন বানাইতে একটুও দ্বিধাবোধ করবে না। কোথায় নিয়ে যাইতেছ আমাদেরকে? না আমেরিকা না ভারত সে উলফত, না আমেরিকা না ভারত সে উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও মুসলমানেরা, এখনো সময় আছে। দ্বিমুখী স্বভাব পরিহার করো, ত্রিমুখী স্বভাব পরিহার করো। দ্বিমুখী স্বভাব পরিহার করো, মুখে ইসলামের কথা কইবা আর তলে তলে সরা পরামর্শ করবা বেকেন আমেরিকার লগে। হ্যাঁ, মুখে ইসলামের কথা কইবা আর তলে তলে সরা পরামর্শ করবা বেকেন মোদির লগে। এই দেশের আপাময় মুসলিম জনসাধারণ কোনোটা মানবে না। মোদির সাথে পরামর্শ মানে না মুসলমান, ওই আমেরিকার সাথে পরামর্শ, ড্রামের লগে পরামর্শ এই দেশের মুসলমান মানে না। এই দেশের মুসলমান একমাত্র মদিনার কামলিওয়ালারে মানে। আল্লাহু আকবার। আরে মাওলানা আবুল কাসেম সাহেব আইছিলেন, হ্যাঁ, হুজুরের স্টেজে নিয়ে আসো।
কথা কি কইছি বুঝছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বুঝার। আল্লাহ পাক আমাদেরকে ধোঁকার থেকে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে ফিতনার থেকে হেফাজত করেন। ফিতনা আসার আগে আগে আল্লাহ পাক আমাদের ঈমানটাকে সালামত রাখি, দুনিয়ার থেকে আমাদেরকে উঠেই নিয়ে যান। ফিতনার ভিতরে আমরা এই দুনিয়াতে থাকতে রাজি নাই। এটা এত মজার জায়গা না, 2 দিন আগে আর পরে এখান থেকে যাইতে তো হবেই, যাইতে তো হবেই। এখানে কেউ থাকতে পারে নাই, আমরাও পারবো না। আমার বেহরা দোস্ত আবাব, সর্বশেষ একটা কথা বলি। সেই কথাটা হইল, মানুষের শরীরের মধ্যে রোগ হইলে যেরকম চিকিৎসা করা লাগে, দিলের ভিতরে রোগ হইলেও এরকম চিকিৎসা করা লাগে। দিলের রোগের চিকিৎসার জন্য অন্যতম মেডিসিন হইল আল্লাহর জিকির। কি জিকির? আল্লাহর জিকির অন্যতম মেডিসিন। আর আল্লাহর জিকিরের মধ্যে আফজালুজ জিকির, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে এই কালিমায়ে তয়্যিবার জিকির করবেন। বেশি বেশি কালিমায়ে তয়্যিবার জিকির করলে কি লাভ হবে দোস্ত আহবাব? अंदर हीरा मी तराश ও মি খরাশ, তা দমে আখের দমে ফারেক মবাস। মানুষ সজাগ অবস্থায় কথা যেটা বেশি বলা বলি করে, ঘুমের ভিতরে সেটা বকাবকি করে। হুঁশের অবস্থায় কথা যেটা বেশি কয়, বেহুঁশ অবস্থায় অটোমেটিক তার মুখ থেকে কথা এটা বাইর হয়। আল্লাহর আশেকেরা কয়, দুনিয়ার মানুষেরা জীবন্ত অবস্থায় চলায় ফেরায়, উঠকে বৈঠকে সব সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকেন, তাহলে মরণের সময় আজরাইলের দেখি যখন বেহুশ হইয়া যাবেন, আজরাইলের দেখি যখন বেহুশ হইয়া যাবেন, ওই সময় অটোমেটিক আপনার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মৌতের সময় যদি কোনো রকমের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, বিনা হিসাবে ব্যস্ত। قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة।